মতিঝিলের স্বদেশ কর্পোরেশন লিমিটেড লাখ লাখ টাকা প্রতারণার ফাঁদ পাতা এখানে। এই জালে ধরা পড়ছেন একের পর এক সাধারণ মানুষ। এখানে শেষ নয়, নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুত আর বাজারজাত করাও হতো এখান থেকে। র্যাবের অভিযানে বেরিয়ে এলো এসব তথ্য। প্রথমে চাকরি দেওয়ার নাম করে জামানত হিসেবে নেওয়া হয় লাখ লাখ টাকা। পরে সেসব কর্মী দিয়ে গ্রাহকদের কাছ থেকেও ঋণ দেওয়ার নামে জামানত বাবদ নেওয়া হয় আরও লাখ লাখ টাকা। এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মতিঝিলের স্বদেশ কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ লোন দেয় নাই। তখন আমি প্রস্তাব দিলাম, আমার লোন লাগবে না, আমার সঞ্চয়ের টাকাটা ব্যাক দিয়ে দেন, 1,59,000 টাকা ব্যাক দিয়ে দেন। এই টাকাটা ব্যাক দিতে যে দিচ্ছে এরকম দিচ্ছে না। যখন আমরা বলি যে গ্রাহকরা ঋণ নেবে না, সঞ্চয় ব্যাক করেন, তখন ওনারা চেক দেন। ওই চেকগুলো অনেকগুলো গ্রাহকরা দেওয়ার পরে ওই চেকগুলো সব রিজার্ভ করছে, একটা চেকও ক্যাশ হয় নাই। কিছু অনিয়ম হয়েছে, টাকা পয়সা মানে রিসিট ছাড়া, ব্যাংক ছাড়া লেনদেন হয়েছে, যার কারণে চেয়ারম্যান হিসেবে আমি এটা মানিয়ে নিছি। মানিয়ে আমি সেই অনুযায়ী চেকও দিয়ে দিচ্ছি গ্রাহকদের। এখন গ্রাহকরা ডিউ টাইমে তারা পাবে, আবার 2টা চেক বাউন্স হয়েছে। বুধবার বিকেলে কোম্পানিটির অফিসে অভিযান চালায় র্যাব 3। সারা দেশে কমপক্ষে 4,000 গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা জানিয়েছে র্যাব। জামানতের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও অত্র প্রতিষ্ঠান স্বদেশ কর্পোরেশন লিমিটেড প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা যে চেকগুলো ইস্যু করেছে, এটা একটা সরকারি ব্যাংকের একটা চেক ইস্যু করেছে, কিন্তু ওই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে লাস্ট 2 বছর কোনো প্রকার ব্যালেন্স নাই, অর্থাৎ ব্যালেন্সবিহীন একটি অ্যাকাউন্টের বিপরীতে এখানে চেক ইস্যু করা হয়েছে, যেটা সম্পূর্ণ প্রতারণা। স্বদেশ কর্পোরেশনের ওই অফিস থেকে নকল ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ 2 জনকে আটক করে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও 2 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজা নির্যাতনের মামলায় মানবাধিকার কমিশন ব্যর্থ চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। একই সাথে কমিশন ক্ষমতার অপব্যবহার করেছে উল্লেখ করে মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনকে 6 মাসের সময় দেওয়া হয়েছে। 2013 সালের 10 ডিসেম্বর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতন করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা হয়, তবে কমিশন মামলা নিষ্পত্তি না করে 5 বছর ঝুলিয়ে রাখে। প্রতিকার চেয়ে 2018 সালে